আজ আমি মতিচুর লাড্ডু বানিয়ে আপনাদের দেখাবো। তো আমি এই লাড্ডুটা কিভাবে বানিয়েছি সেটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন, তাহলে বোঝা যাবে যে এই লাড্ডুটা কিভাবে বানিয়েছি। আর মাঝখান থেকে একটুখানি দেখলে আপনারা পারফেক্টভাবে বানাতে পারবেন না। তো প্রথমে আমি বেসন নিয়ে নিলাম। বেসনটাকে আমি চেলে নিয়েছি, যদি কোনো রকম নোংরা থাকে। তো আমি দেখলাম কোনো কিছুই নোংরা নেই, তবুও চেলে নেওয়াই ভালো। তো এবার এটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে কালার করার জন্য রেড কালার, সেটা অবশ্যই খাওয়া হয়, সেই কালারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার আমি একটু একটু করে জল দিয়ে দেব। আর জলটা দেওয়ার পরেই না লাল হয়ে যাবে। আর এভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে তৈরি করতে হবে। কেননা বেশি জল দিয়ে ফেললে এটা অতিরিক্ত জল হয়ে যেতে পারে বা কিছু দানা বেঁধে থাকতে পারে। ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তারপরে এটাকে দেখতে হবে যে আর কতটা জল লাগে। ঠিক তখনই এখানে আরও একটু জল অ্যাড করতে হবে। করার পরে দেখতে হবে যে কেমন এই যে ব্যাটারটা হয়েছে। তো এমন হতে হবে যে চামচের গায়ে যেন লেগে না থাকে, এতটা পাতলা করতে হবে। তো যাই হোক, আমি পাতলা করে রেখেছি। আর অন্যদিকে আরেকটা রকমেরও আমি বেসনটা গুলে নিয়েছি। নেওয়ার পরে এবার আমি অন্য সাইডে চিনির রস তৈরি করতে দিলাম। তোর সঙ্গে অবশ্যই একটু ফুড কালার দিয়েছি আমি আগে। ওই অরেঞ্জ কালার আছে যেটা, এই ব্যাটারটা আগে তৈরি করব, ওই জন্য আমি ওর শিরাটা আগে তৈরি করতে দিলাম। তো দেওয়ার পরে এবার তেলটা এক সাইডে গরম করতে দিয়েছিলাম। দেওয়ার পরে এগুলোকে অল্প অল্প করে ছড়িয়ে নিতে হবে। আর এটা যত ব্যাটারটা পাতলা করা হবে তত কিন্তু এগুলো মুচমুচে হবে। তো এইগুলোকে এবার ভেজে তুলে নিতে হবে যেন একটুও তেল না থাকে। তো সেইভাবে আপনারা চাইলে ও তলায় পেপার দিয়ে তেলটাকে ভালোভাবে শুষেও নিতে পারেন। তো আমি যাই হোক এখানে কোনো পেপার দিইনি। আমি ঠিক সেমভাবে আবারও কিন্তু ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এগুলোকে তুলে আমি কি করব সেগুলো দেখতে হবে। তো দেখুন আমার ভাজা কমপ্লিট। এগুলো এত মুড়মুড়ে না যে একটু হাতে চাপ দিলেই একেবারে সব কুচি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরকম হাত দিয়ে তো তেমন ভালো হবে না। ওই জন্য কোথায় থেকে আমি এটাকে মতি বানিয়ে নিচ্ছি সেটা দেখুন। এখানে মিক্সচার বাটি নিয়েছি। মিক্সচার বাটিতে আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মতি বানাবো। তবে মিক্সচার গ্রাইন্ডারে লক্ষ্য রাখতে হবে খুব বেশি ক্ষণ ঘোরালে হবে না। অল্প কিছুক্ষণ ঘুরিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আবার যদি মনে হয় আরেকবার অল্প কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দিয়ে এই রকম সুন্দর দানা দানা মতি রেডি হয়ে গেল। এবার এগুলোকে আমি থালায় বিছিয়ে দিলাম। দেওয়ার পরে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম, ওটা তো হচ্ছে ধীরে ধীরে আস্তে জাল দিয়ে। তো এটা রেডি হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেমন চিটচিটে, তবে একেবারে আঠালো নয়। আঠালো বলতে ওই যে তারের মতো হয় সেই রকমটা নয়। তার আগেই দেখতে হবে যে আঠালো হয়ে গেছে, তখনই কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে একেবারে লো ফ্লেমে এটাকে ধীরে ধীরে নাড়াচাড়া করে নিয়ে পুরো দেখতে হবে যে ওই যে চিনি শিরাটা আছে সেটা পুরো ঢুকে গেছে এবং কেমন যেন শক্ত হয়ে আসছে, তখনই এটাকে নামিয়ে ফেলতে হবে। তো আমি এটাকে ধীরে ধীরে নাড়তেই থাকছি।
কেননা কোথাও হয়তো জমে যেতে পারে। তো ওই জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর কত সুন্দর লাগছে তাই না দেখতে। তো এটা মিষ্টির দোকানে এইরকমভাবেই বিক্রি হয়, যেটা আমরা বাড়িতে কিনে নিয়ে আসি। তো আর কোনো ঝামেলা নয়। এবার আপনারা বাড়িতেই এইরকম মতিচুর লাড্ডু বানিয়ে খেতে পারেন, তাই না। আর এটা অন্য কিছু দিয়ে নয়, এটা বেসন দিয়ে তৈরি, যেটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই সুন্দরভাবে রেসিপিটা দেখিয়েছি। আপনারা বাড়িতে চটপট এইরকম রেসিপি বানিয়ে ফেলবেন। আমি এবার কিন্তু এইরকম সেই লাল যেটা করেছি সেটাও সেম মতোই জিনিস সেরা করে এইভাবে করতে হবে। তো এটাকে গোল গোল শেপ দিয়ে এবার প্রত্যেকটা লাড্ডুকেই এইভাবে রেখে দিতে হবে। দেওয়ার পরে আমার তো কমপ্লিট। যদি এই লাড্ডুগুলোকে ওই যে মিষ্টির যে দোকানে যে মতিচুর লাড্ডুগুলো আসে সেই প্যাকেটে রেখে দিয়ে অনেক দিন আপনারা খেতে পারেন। আর এটাকে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেলে এইভাবে লাড্ডু বানিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে তারা অনেক ভালো বলবে বা খাবে। খুব ভালো জিনিস একটা। তো এইভাবে আমি তো মিষ্টি বানিয়ে ফেলেছি, মতিচুর লাড্ডু। আপনারা পারলে আজই অবশ্যই একবারের জন্য বানিয়ে খাবেন বাড়িতে, আর দেখবেন খুব ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটিতে যে প্রথম থেকে লাস্ট অবধি দেখলেন তার জন্য ধন্যবাদ।